প্রিয় ছাত্ররা, আজকে আমরা গত ক্লাসের পরের অংশটা শুরু করছি। কিভাবে বাক্যকে বচনে রূপান্তরিত করতে হবে সেই নিয়মাবলীগুলো প্রথম থেকে আমাদের 6টা নিয়মাবলী আমরা পরপর পড়েছি। আজকে 7 থেকে আমি আবারও বলছি, আগের দিন বলেছিলাম, আজকেও আমি আবার 7 থেকেই বলছি। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের কাজটা একটু যত্ন সহকারে করতে হবে। আমি তোমাদের দেখাবো কিভাবে একটি জেনারেল বাক্যকে, সাধারণ বাক্যকে যুক্তিসম্মত বচনে বা তর্কবিদ্যাসম্মত বচনে বা লজিক্যালি ফরমেশন এলএফ কীভাবে করা হয়। সেই জন্য নিয়মটাকে আমি একবার বলে নিই। বলছে যখন সকল সমস্ত সব কিছু সর্বদা সবসময় প্রত্যেক প্রতিটি যে কেহ যে কোনো অবশ্যই নিশ্চিত সম্পূর্ণ অনিবার্য মাত্র প্রভৃতি, আরও 2-4টা শব্দ থাকতে পারে, প্রভৃতি শব্দ যদি কোনো সদর্থক বাক্যের সঙ্গে যুক্ত থাকে, সদর্থক বাক্য অর্থাৎ সদর্থক যেখানে কোনো নেগেটিভ চিহ্ন থাকবে না, যেখানে কোনো নেগেটিভ চিহ্ন থাকবে না, এরকম যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই বচনটাকে কি করতে হবে? সামান্য সদর্থক তথা এ বচন। এখানটা একটু ভালো করে দেখো কি করতে হবে? সামান্য সদর্থক তথা এ বচন। কোন বচনে রূপান্তরিত করতে হবে? সামান্য সদর্থক তথা এ বচন। আবার বলছি নিয়মটা, এই যে সমস্ত শব্দগুলোর কথা বললাম, সকল সমস্ত সবসময় সর্বদা সর্বত্র যে কেহ যে কোনো প্রতিটি প্রত্যেক, এই যে শব্দগুলো বললাম, এগুলো যদি কোনো সদর্থক বাক্যের সঙ্গে থাকে, অর্থাৎ যাতে কোনো না সূচক বা না বা নেগেটিভ চিহ্ন কোনো না থাকে, তাহলে তাকে আমরা কোন বচনে রূপান্তরিত করব? সামান্য সদর্থক বচন তথা এ। একটা উদাহরণ যেমন দিয়েছি দেখো, যেমন প্রত্যেক ভারতীয় চিন্তাশীল। কি দেওয়া আছে? যেমন দিয়ে প্রত্যেক ভারতীয় চিন্তাশীল। তাহলে একে আমরা কিভাবে করব? একে আমরা কিভাবে লজিক্যালি ফরমেশন করব? তোমাদের আমি আগেও বলেছিলাম যে লজিক্যালি ফরমেশন মানে কি? লজিক্যালি ফরমেশন মানে হচ্ছে যুক্তিসম্মত আকার বা তর্কবিদ্যাসম্মত আকার। সেই জন্য আমরা শর্ট ফর্ম প্রথমে কি লিখব? এলএফ। এলএফ এটা অবশ্যই লিখব। এটা যদি কেউ না লেখে একটা বচনে রূপান্তরিত করার সময়, একটা বাক্যকে বচনে রূপান্তরিত করার সময়, তাহলে সেই ক্ষেত্রে তার নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই জন্য যখনই আমি বচনটাকে রূপান্তরিত করে লিখতে যাব, অর্থাৎ একটা বাক্যকে বচনে রূপান্তরিত করব, তখনই আমার কী লিখব? এল ফুল স্টপ এফ ফুল স্টপ, অর্থাৎ লজিক্যালি ফরমেশন, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে তর্কবিদ্যাসম্মত আকার বা যুক্তিবিদ্যাসম্মত আকার। অর্থাৎ একটা জেনারেল বাক্যকে আমি তার যুক্তিসম্মত আকার দিচ্ছি। সেই আকারটা কি? আবার মনে করে দেখো, সেই আকারটা কি না, সেই আকারটা হচ্ছে সেই নিরপেক্ষ বচনের স্পেসিফিক আকার, বিশেষ আকার। অর্থাৎ তার একটা পরিমাণক সূচক শব্দ থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, একটা গুণ বা সংযোজক থাকবে, আর একটি বিধেয় থাকবে। এটি হচ্ছে তার লজিক্যালি ফরমেশন, অর্থাৎ যুক্তিসম্মত আকার বা বিশেষ আকার। দেখো প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রত্যেক ভারতীয় চিন্তাশীল, এটা ছিল আমার প্রশ্ন, যাকে আমাকে লজিক্যালি ফরমেশন করতে হবে। আমি কি করব? একটু মন দিয়ে শুনবে। এখানে আমার কোন শব্দটার কথা বলা হয়েছিল? এখানে আমি কোন শব্দটা পাচ্ছি? এই যে প্রত্যেক শব্দটা। এই প্রত্যেক আছে বাক্যটার মধ্যে। দেখো কোথাও না সূচক শব্দ নেই, আছে? কোথাও না সূচক কোনো শব্দ নেই, অর্থাৎ নেগেটিভ কিছু নেই। তাহলে যেহেতু প্রত্যেক আছে, সেই প্রত্যেকের জন্য আমরা কি পাবো? সেই বচনটি হবে সামান্য সদর্থক তথা এই বচনে। দেখো লিখেছি এ বচন। তার আগে আমি কি বলেছিলাম? অবশ্যই লজিক্যালি ফরমেশন এলএফ লিখতেই হবে। তার আগে আমি কি লিখব? এলএফ। অতএব সাইন, দেখো পাশেই দেওয়া আছে অতএব সাইন। কেন? কারণ আমি একটি বাক্যকে বচনে রূপান্তরিত করছি, অর্থাৎ তার সমাধান করছি। বাক্যটাকে বচনে রূপান্তরিত করে তার সমাধান করছি, সেই জন্য অতএব এলএফ। এই বাক্যটির এলএফ কি? এ। আমি স্পেসিফিক আকার, অর্থাৎ একটা বচনের যে আমার আকার আছে, আমি দেখো দিয়ে বচনটি তৈরি করলাম। সকল ভারতীয় হয় চিন্তাশীল। নিয়মগুলো মনে করে দেখো। সবসময় বলা হয়েছিল কি? যে টু বি ভার্ব হবে, হয়, হন, হয়েছিল, যাই থাকুক না কেন বাক্যের মধ্যে, সবসময় সেটা কী হবে? টু বি ভার্ব। দেখো হয় হয়েছে, টু বি ভার্ব হয়েছে। সকল পরিমাণক আমাকে বসাতে হবে।
উদ্দেশ্য আমি বসিয়েছি এখানে, ভারতীয় হচ্ছে উদ্দেশ্য, বিধেয় হচ্ছে আমার চিন্তাশীল। তাহলে আমার বাক্যটি বচনের রূপ কি হলো? এলএফ এ সকল ভারতীয় হয় চিন্তাশীল। নেক্সট উদাহরণে চলে যাও। কি রয়েছে দেখো, এই দেখো নেক্সট উদাহরণে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানী লোক সর্বদাই সম্মানিত। জ্ঞানী লোক সর্বদাই সম্মানিত, দেখেছ? তাহলে এখানেও আমরা কোন শব্দটার জন্য কি বচন পাবো? একটু মন দিয়ে দেখো, কোন শব্দটার জন্য কি বচন পাবো? এই যে সর্বদা, সর্বদাই শব্দের জন্য আমরা কি পাবো? এ বচন। কেন? কারণ আমি আশেপাশে দেখছি বাক্যটির মধ্যে কোথাও নেগেটিভ সাইন নেই, বাক্যটির মধ্যে কোথাও নেগেটিভ সাইন নেই, বাক্যটির মধ্যে কোথাও না সূচক কোনো শব্দ নেই। তাহলে আমার কি বচন হলো এটা? এলএফ কি করব? এলএফ এ। আমরা জানি সকল, সমস্ত, সর্বদাই, সব সময়, আবশ্যিকভাবে, নিশ্চিতভাবে, এই ধরনের বেশ কিছু শব্দ আছে। যদি কোনো বাক্যের সাথে যুক্ত থাকে, আছে বাক্যে যদি কোনো নেগেটিভ সাইন না থাকে, তাহলে আমরা তাকে কি বচনের রূপ দেব? এ বচনের রূপ দেব। তাহলে কি লিখব? এলএফ এ। অবশ্যই এলএফ লিখতে হবে, বারবার বলছি। এলএফ মানে আমি কি বললাম? লজিক্যালি ফরমেশন বা যুক্তিবিদ্যাসম্মত আকার। ঠিক আছে, দেখো পরিমাণক, তারপরে উদ্দেশ্য, জ্ঞানী লোক হয়েছে। দেখো সংযোজকে গুণ হয়, টু বি ভার্ব, আর বিধেয় হচ্ছে সম্মানিত। তাহলে বাক্যটি থেকে আমি বচনের রূপে কি পেলাম? সকল জ্ঞানী ব্যক্তি বা সকল জ্ঞানী লোক, আমি ব্যক্তিও বলতে পারি, লোকও লাগাতে পারি, সকল জ্ঞানী ব্যক্তি বা জ্ঞানী লোক হয় সম্মানিত। তাহলে বাক্যটি বচনের রূপ আমি কি পেলাম? সকল জ্ঞানী ব্যক্তি বা লোক হয় সম্মানিত। ক্লিয়ার? তাহলে আমি কি দেখতে পাচ্ছি? একটি বাক্যকে, বিজ্ঞানসম্মত বাক্যকে যখন, বিজ্ঞানসম্মত বলবো কেন, জেনারেল বাক্যকে, সাধারণ বাক্যকে যখন আমি বিজ্ঞানসম্মত রূপ দেব, তখন আমাকে এই নিয়মগুলোকে ফলো করতে হবে। তাহলে কি বলা হলো? যে এই সমস্ত শব্দ, অর্থাৎ সকল, সমস্ত, এই শব্দগুলো যদি কোনো সদর্থক বাক্যে থাকে, তাহলে তাকে আমরা কি করছি? সামান্য সদর্থক তথা এ বচনে রূপান্তরিত করছি। কিন্তু একটু ভালো করে দেখো, যদি ওই বাক্যের সাথে যদি কোনো নমর্থক শব্দ থাকে, ওখানে না থাকে বলেছিলাম, যদি থেকে যায়, তাহলে সেটা কি হবে? বলছি আবার ওই সমস্ত শব্দগুলি যদি কোনো নমর্থক বাক্যের সঙ্গে থাকে, অর্থাৎ এমন একটা বাক্য যেখানে না সূচক কোনো শব্দ রয়েছে, তাহলে সেগুলি আর বিশেষ, এই সামান্য সদর্থক হবে না, কি হবে? সেগুলি হবে বিশেষ সদর্থক তথা ও বচন। কোন বচনে রূপান্তরিত করতে হবে? বিশেষ সদর্থক তথা ও বচনে রূপান্তরিত করতে হবে। আবার বলছি, মন দিয়ে শোনো, ওই সমস্ত শব্দ মানে সকল, সমস্ত থেকে শুরু করে একেবারে মাত্র পর্যন্ত যদি কোনো বাক্যে থাকে, কোন বাক্যে থাকে না? নেগেটিভ বাক্যে থাকে, অর্থাৎ নমর্থক বাক্যে থাকে। এই দেখো, নমর্থক বাক্যের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা কি করব? বিশেষ নমর্থক তথা ও বচনে রূপান্তরিত করব। খুব সিম্পল বিষয়। যদি সকল সমস্ত পজিটিভ বাক্যে থাকে, তাহলে এ বচন, আর যদি সকল সমস্ত কোনো নেগেটিভ বাক্যে থাকে, তাহলে ও বচন। সিম্পল না? যদি সকল সমস্ত কোনো পজিটিভ বাক্যে থাকে, তাহলে এ বচন, আর যদি সকল সমস্ত কোনো নেগেটিভ বাক্যে থাকে, তাহলে ও বচন। দেখো, আমি আবার দেখাচ্ছি কোষে কীভাবে করতে হবে, বচনের রূপ দিতে হবে। চলে এসো। কি আছে? প্রতিটি বই প্রয়োজনীয় নয়। দেখো, এখানে প্রতিটি আছে, আমরা জানি প্রতিটি থাকলে কোন বচন হয়, কিন্তু তার সাথেই আবার একটা নেগেটিভ সাইন ঢুকিয়ে দেওয়া আছে। কিন্তু তার সাথে আবার একটা কি হয়েছে? নেগেটিভ সাইন দেওয়া আছে, নয়। তাহলে আমরা এটা কি সামান্য সদর্থক এ বচনে আর করতে পারবো না। কোন বচনে করব? না, বিশেষ নমর্থক তথা ও বচনে। কোন বচনে করব? বিশেষ নমর্থক তথা ও বচনে রূপান্তরিত করব। কোন বচনে? ও বচনে। এলএফ তো আমি বারবার বলেছি লিখতে হবে লজিক্যালি ফরমেশন। বচনের রূপটা কি আমি মনে করে দেখব। বচনটার ও বচনে আমার বিশেষ আকার কি, যদি একটু মনে করে দেখি। তোমরা প্রয়োজন হলে ওইটা চার্ট, যে আমি চার্টটা পাঠিয়েছিলাম, সেই চার্টটা খাতায় লিখে দেওয়ালে চিটিয়ে নিতে পারো। তাহলে বারবার দেখলে আর তোমাকে এটা বারবার পড়ার প্রয়োজন হবে না। চোখে পড়লে আমি দেখতে পাচ্ছি যে আমার এ বচনের বিশেষ আকার কি, এই বচনের বিশেষ আকার কি, ও বচনের বিশেষ আকার কি।
আমি আই বচনে বিশেষ আকার কি আমি দেখতে পারবো। তাহলে ও বচনে আমরা এই বিশেষ আকারে ফেলে দিলাম। দেখো কোনো কোনো পরিমাণক সূচক শব্দ কোনো কোনো ব্যবহার করতে হবে। বই, কোনো কোনো বই নয় প্রয়োজনীয়। তাহলে বাক্যটির বাচনিক রূপ হলো কোনো কোনো বই নয় প্রয়োজনীয়। কোনো কোনো এর পরিমাণক, বই হচ্ছে উদ্দেশ্য, আর নয় হচ্ছে গুণ বা সংযোজক, আর প্রয়োজনীয় হচ্ছে বিধেয়। তাহলে আমরা কি পেলাম? কোনো কোনো বই নয় প্রয়োজনীয়। কেবলমাত্র ওই নয় শব্দটা থাকার জন্য আমার পুরো বাক্যটি কী হয়ে গেল? নেগেটিভ বচন হয়ে গেল, অর্থাৎ বিশেষ নমর্থক ও বচন হয়ে গেল। নেক্সট দেখো আরেকটি উদাহরণ আমরা দিদি দেখি কি আছে। সব সাপ, সব পেয়েছি, সাপ বিষধর নয়। তাহলে যদি দেখি, তাহলে সব থাকলে আমরা এ বচন করতাম, কিন্তু তার সাথে আবার একটা নেগেটিভ শব্দ জুড়ে আছে নয়। তাহলে আমার বাক্যটি কী হয়ে যাবে? যখন বচনের রূপ দেব আর সামান্য সদর্থক হবে না, বিশেষ নমর্থক ও বচন হয়ে যাবে। তাহলে বাক্যটি নয় থাকার জন্য আবার সেই ও বচনের রূপে আমাকে এটাকে রূপান্তরিত করতে হবে। কি করতে হবে? কোনো কোনো সাপ নয় বিষধর, কোনো কোনো সাপ নয় বিষধর। দেখো খুব ইজি, ফরম্যাটগুলো তো তোমাদের জানা আছে। অর্থাৎ ফরমেশন যখন আমি করব তখন আমার তো অলরেডি স্পেসিফিক আকার অর্থাৎ বিশেষ আকার আমি দিয়ে রেখেছি চারটি বচনে। বারবার বলি তোমাদের, এই চারটি বচন হচ্ছে চারটি পিলার। পিলারে আমি আকার অলরেডি তোমাদের দিয়ে রেখেছি, যে এ বচন হলে সকল এস হয় পি, ই বচন হলে কোনো এস নয় পি, আই বচন হলে কোনো এস হয় পি, আর ও বচন হলে কোনো এস নয় পি। দেখো এখানে এস হচ্ছে সাবজেক্ট হচ্ছে সাপ, আর প্রেডিকেট হচ্ছে বিষধর, কোনো এস নয় পি। তাহলে আমার বাক্যকে বচনের রূপ দেওয়া কিন্তু খুব সহজ। একটুখানি মনোযোগ সহকারে যদি আমরা কাজটা করি তাহলে আমরা করতে পারবো। তাহলে আমরা কি দেখলাম? 7 নম্বর নিয়ম, অর্থাৎ সকল সমস্ত নিয়মে যদি সদর্থক বাক্যে থাকে তাহলে এ বচন, আর নমর্থক বাক্যে থাকলে ও বচন। নেক্সট নিয়ম দেখো, একটু মনোযোগ সহকারে শুনবে। নেক্সট নিয়ম 7 নম্বর নিয়ম হয়ে গেল। নেক্সট নিয়ম কি বলছে? যদি কোনো বাক্যে নয়, না, নেই, কোনো নেই, কেউ নেই, কিছু নেই, কখনো নয়, কোনোভাবেই নয়, কদাপি নয়, এই শব্দগুলো যদি থাকে, কোন শব্দগুলো? নয়, নেই, না, কেউ নয়, কোনো কিছু নয়, কখনো নয়, কোনোভাবেই নয়, কদাপি নয়, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, সেটা সে নেগেটিভ বাক্য পজিটিভ বাক্য এখানে বলা নেই, কারণ এই শব্দ মানেই তো নেগেটিভ। কোনো নয়, নেই, কোনো কেউ নেই, কোনো নয়, এগুলো সবই নেগেটিভ বাক্য। সুতরাং এই সবই এটা নেগেটিভ শব্দ। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা আমার কী করতে হবে? সামান্য নমর্থক তথা ই বচনে রূপান্তরিত করতে হবে। কোন বচনে করতে হবে? সামান্য নমর্থক তথা ই বচন। বলো। না, নেই, নয়, কোনোভাবেই নয়, কোনো কিছুই নয়, কখনো নয়, কদাপি নয়, এই ধরনের শব্দ যদি কোনো বাক্যে থাকে, যুক্ত থাকে, তাহলে সেই বাক্যকে যখন আমি বচনে রূপ দেবো তাহলে কী রূপ দেবো? না সামান্য নমর্থক তথা ই বচন। এবারে দেখি উদাহরণভাবে কী দিয়ে করা আছে। উদাহরণ কীভাবে করা আছে? বলছে মানুষ কখনোই সুখী নয়। দেখো ওখানে নেই আছে, শেষে নয়, পেয়ে গেছি। আমার বচন নির্ণায়ক শব্দ আমি পেয়ে গেছি। কোন শব্দটা? না নয়। নয় থাকলে কি হবে? না সামান্য নমর্থক তথা ই বচন। কোন বচন হবে? সামান্য নমর্থক তথা ই বচন। কোন বচন হবে? সামান্য নমর্থক তথা ই বচন। দেখো এই বচন আমি কি করে দিলাম, বিশেষ আকার মনে করে দেখো। কোনো মানুষ নয় সুখী, কোনোটা হচ্ছে পরিমাণক, মানুষ হচ্ছে উদ্দেশ্য সাবজেক্ট, নয় হচ্ছে গুণ বা সংযোজক, আর সুখী হচ্ছে প্রেডিকেট। দেখো কত সহজে আমরা বচনটা রূপ দিতে পারছি। মানুষ কখনোই সুখী নয়, এই নয় নেগেটিভ শব্দের জন্য বচনটি আমার কি হয়ে গেল? ই বচন, LF ই, কোনো মানুষ নয় সুখী। আরেকটি উদাহরণ দেখো কি আছে। সাদা কাক নেই। কি বলেছে উদাহরণটায়? সাদা কাক নেই। তাহলে নেই, নয়, না, কোনোভাবেই নয়, কদাপি নয়, এই শব্দগুলো যদি কোনো বাক্যের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই বাক্যটি কি হবে? LF ই, অর্থাৎ সামান্য নমর্থক অর্থাৎ ই বচন। দেখো আমি করেছি কোনো কাক নয় সাদা বর্ণের বা সাদা রঙের। কোনো কাক নয় সাদা বর্ণের বা সাদা রঙের। দেখতে পাচ্ছ কি হয়েছে? কোনো কাক নয় সাদা রঙের বা সাদা বর্ণের। কেন কি বলেছিলাম বাক্যে? সাদা কাক নেই।
তার মানে কাকের কথা বলা হচ্ছে, যা কোনো সাদা কাক এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি, সুতরাং সাদা রঙের কোনো কাক নেই। দেখো সেটাকে বাচনিক রূপ দিলাম কি, LFE, কোনো কাক নয় সাদা রঙের বা সাদা বর্ণের। ক্লিয়ার? তাহলে 8 নম্বর নিয়মে আমরা কি দেখলাম, যদি কোনো শব্দ বাক্যের মধ্যে যে এই সমস্ত শব্দগুলো যদি থাকে, না, নয়, নেই, কখনো নয়, কোনোভাবেই নয়, কদাপি নয়, তাহলে সেই বাক্যটিকে আমি বচনের রূপ দেবো কিসে, না এই বচনে। কোন বচনের রূপ দেবো, না এই বচনে। ক্লিয়ার? নেক্সট নিয়ম দেখো কি বলছে। 8 নম্বর নিয়ম তো আমাদের হলো। 9 নম্বর নিয়মে কি বলা হয়েছে একটু মন দিয়ে শুনবে, শব্দগুলো আমি আবার রিপিটেডলি বলে যাব। হ্যাঁ, অধিকাংশ, বেশিরভাগ, সাধারণত, প্রায়শ, প্রায়, বেশ কিছু, প্রায় সমস্ত, কতিপয়, কিছু সংখ্যক, কম সংখ্যক, অল্প সংখ্যক, বহু, কখনো কখনো, সচরাচর, শতকরা, একটি ছাড়া সব। এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে, এই শব্দগুলো সকলকেই মনে রাখতে হবে, না হলে আমি বচনে রূপ দিতে ঠিকঠাক করে পারবো না। সেই জন্য এটা বারবার দেখো আমি হাইলাইট করে দেখিয়েছি, তোমরাও খাতায় এগুলো হাইলাইট করে রাখবে। তোমরাই যখন খাতায় এই নোটসটা লিখে রাখবে, হাইলাইট করে রাখবে যাতে চোখে পড়ে। হাইলাইট জিনিস তো আমাদের চোখে পড়ে। যে কোনো বাজারে দেখতে পাও যে যেটাকে খুব আলোকিত করে সাজানো হয়েছে, সেই জিনিসটা আমাদের চোখে বেশি লাগে, আর যেটি অন্ধকারের মধ্যে রয়েছে তাকে আমরা দেখতে পাই না, সেই জন্য এই শব্দগুলোকে একটু হাইলাইট করবে যাতে তোমার নজরে আসে এবং বারবার চোখের মধ্যে আসলে তোমার মনের মধ্যে সেটা গেঁথে যাবে, থেকে যাবে। তাহলে কি বললাম, অধিকাংশ, বেশিরভাগ, সাধারণত, অনেক, বেশ কিছু, প্রায়, প্রায়শ, সমস্ত, কতিপয়, কিছু সংখ্যক, কম সংখ্যক, স্বল্প সংখ্যক, অল্প সংখ্যক, স্বল্প সংখ্যক এখানে আসবে না, ভুলবশত বলে ফেললাম, স্বল্প সংখ্যকে আলাদা নিয়ম আছে, অল্প সংখ্যক, বহু, কখনো কখনো, সচরাচর, শতকরা, একটি ছাড়া সব। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে এবং সেই বাক্যে যদি কোনো নঙর্থক চিহ্ন না থাকে, বারবার বলছি, সেই বাক্যে যদি কোনো নঙর্থক চিহ্ন না থাকে, একটু মন দিয়ে শুনবে, তাহলে সেই বাক্যটিকে আমরা কি করব, বিশেষ সদর্থক বচন, বিশেষ সদর্থক বচন তথা আয়, তাই তো, বিশেষ সদর্থক তো আয় বচন। এতদিনে তো আমাদের মনে হয় একটা করে সেট হয়ে গেছে। তাহলে সেই বাক্যে আমরা কি করব, বিশেষ সদর্থক তথা আয় বচনে রূপান্তরিত করব। বুঝেছে কি বলেছিলাম? যদি কোনো নঙর্থক সাইন না থাকে, বারবার মনে রাখবে, যদি কোনো নঙর্থক সাইন না থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা কি করব, বিশেষ সদর্থক তথা আয় বচনে রূপান্তরিত করব। কোন বচনে রূপান্তরিত করব? আয় বচনে রূপান্তরিত করব। দেখো উদাহরণে আমি দেখাচ্ছি কীভাবে এটাকে প্রয়োগ করা হয়েছে। চলে এসো, কি বলেছে, অধিকাংশ, আমি শব্দ পেয়ে গেছি, ছাত্র বিনয়ী, অধিকাংশ ছাত্র বিনয়ী। এই অধিকাংশ শব্দটাই তো আমার এই নিয়মের মধ্যে ছিল, অধিকাংশ, প্রায়শ, সচরাচর। তাহলে অধিকাংশ শব্দটা থাকার ফলে এতে যদি কোনো দেখো নেগেটিভ সাইন নেই, অধিকাংশ ছাত্রই বিনয়ী, কোনো নেগেটিভ সাইন আছে না, নেই, তাহলে কি হবে, পজিটিভ বাক্য হয়ে যাচ্ছে। কি পজিটিভ, না সামান্য সদর্থক নয়, বিশেষ সদর্থক আয় বচন হচ্ছে। কি বচন হচ্ছে, না আয় বচন। কোন বচনে রূপান্তরিত করতে আয়, তাকে আমরা কিভাবে লিখছি দেখো, কোনো কোনো ছাত্র হয় বিনয়, কোনো কোনো ছাত্র হয় বিনয়। ঠিক একইভাবে পরের উদাহরণটা দেখো, ব্যবসায়ীরা প্রায় ধনী হয়। কি শব্দ পেলাম আমি এখানে, প্রায়। কি শব্দ পেলাম, প্রায়। ব্যবসায়ীরা প্রায় ধনী হয়। কি হয়, ব্যবসায়ীরা প্রায় ধনী হয়। এই প্রায় শব্দের সাথে দেখো কোনো নেগেটিভ শব্দ নেই, আছে কোনো নেগেটিভ শব্দ নেই, আগে পিছে কোথাও দেখছি আমি কোনো নেগেটিভ শব্দ, না সূচক শব্দ নেই। তাহলে প্রায়ের জন্য আমি কি পেলাম বচন, আয় বচন। কোন বচন পেলাম, আয় বচন। LFI, কোনো কোনো ব্যবসায়ী হয় ধনী। কি করলাম, কোনো কোনো ব্যবসায়ী হয় ধনী, অর্থাৎ কোনো কোনো হচ্ছে পরিমাণসূচক শব্দ, এখানে বোঝাই যাচ্ছে ব্যবসায়ীরা প্রায় ধনী। আমরা যদি মানেটাও বোঝার চেষ্টা করি তাহলেও বুঝতে পারবো যে প্রায় মানে যে সমস্ত লোকেরা ব্যবসা করে তাহলে প্রায়ই ধনী হয়। তো সেটাই তো আমি লিখেছি বচনের রূপে, LFI করে। কি লিখেছি, কোনো কোনো ব্যবসায়ী হয় ধনী, সব ব্যবসায়ী কিন্তু হয় না, বহুজন ব্যবসায়ী লস খেয়েও সে ধনী হতে পারে না। তাহলে সেই জন্য কী লেখা হয়েছে, কোনো কোনো ব্যবসায়ী হয় ধনী। নেক্সট, এই নিয়মে ব্যতিক্রমী দিকটা অর্থাৎ বিশেষ দিকটা কিভাবে, যে যখন কোনো বাক্যে ওই শব্দগুলো আছে কিন্তু তার সাথে যদি কোনো নঙর্থক চিহ্ন থাকে বা নঙর্থক কোনো বাক্যে যদি এই শব্দগুলো যুক্ত থাকে তাহলে তাকে আমরা কি করব, বিশেষ নঙর্থক,
ওই শব্দগুলো বলতে অধিকাংশ, বেশিরভাগ, সাধারণত এই যে শব্দগুলো আমি বলেছিলাম সেগুলো যদি কোনো নঅর্থক বাক্যের সঙ্গে যুক্ত থাকে, সেই শব্দগুলো যদি কোনো নঅর্থক বাক্যের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে কিন্তু আর আয় বচনে করলে হবে না, তাকে কি করতে হবে? ও বচনে করতে হবে, অর্থাৎ বিশেষ নঅর্থক ও বচনে রূপান্তরিত করতে হবে। কোন বচনে করতে হচ্ছে? বিশেষ নঅর্থক ও বচনে রূপান্তরিত করতে হবে। বারবার মনে রাখবে, কোন বচনে? বিশেষ নঅর্থক ও বচনে। দেখতে পাচ্ছ? যদি ওই শব্দগুলো, ওই সমস্ত শব্দ মানে ওই অধিকাংশ থেকে শুরু করে একটি ছাড়া সব পর্যন্ত যে শব্দগুলো যদি কোনো নঅর্থক বাক্যের সঙ্গে থাকে, বাক্যের মধ্যে নেগেটিভ চিহ্ন থাকলো, তাহলে তাকে আমরা কিন্তু আর বিশেষ সদর্থক করতে পারবো না, আয় করতে পারবো না। তাকে কি করব? বিশেষ নঅর্থক তথা ওবচনে করব, রূপান্তরিত করব। যেমন দেখো, উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি আবার। চলে এসো এখানে। কি বলেছে? কিছু সংখ্যক ছাত্র বুদ্ধিমান। এই দেখো 9 রয়েছে, পেয়েছি 9টা। আমি দেখছি এখানে কিছু সংখ্যক রয়েছে, তার সাথে কি রয়েছে? কিছু সংখ্যক রয়েছে, তার সাথে কি রয়েছে? ভালো করে দেখো, 9 রয়েছে। তাহলে কিছু সংখ্যকের জন্য আমি যদি দেখতাম 9টা না থাকতো, তাহলে আমরা কোন বচন করতাম? আয় বচন। কিন্তু যেহেতু এই বাক্যটি, শব্দটি একটা নেগেটিভ বচনে রয়েছে, অর্থাৎ নঅর্থক বচনে রয়েছে, নয়ের্থক বচনে রয়েছে, এই যে না সূচক শব্দযুক্ত একটা বচনে রয়েছে, সেই জন্য তাকে আমরা আয় না করে কি বচন করছি? ও বচন, বিশেষ নঅর্থক ও বচন। কি না, কোনো ছাত্র নয় বুদ্ধিমান, কোনো ছাত্র সাবজেক্ট নয়, গুণ বা সংযোজক, বুদ্ধিমান হচ্ছে প্রেডিকেট। আর কোনো তো বারবার বলেছি কি পরিমাণক, কোনো হচ্ছে পরিমাণক। নেক্সট উদাহরণটা দেখো কিভাবে করা হয়েছে। বেশিরভাগ আমি পেয়ে গেলাম আমার শব্দ, যার জন্য আমি কোন বচন পাবো? তার সাথে আবার একটা শব্দ পেলাম কি? 9। অর্থাৎ বেশিরভাগের জন্য আমি যদি পেতাম আয় বচন, যেহেতু 9 শব্দটা জুড়ে গেছে, সেই জন্য সেই বচনটি আমার কী হয়ে যাবে? বিশেষ নঅর্থক তথা ও বচনের রূপ দিতে হবে। কোন বচনের রূপ দিতে হবে? বিশেষ নঅর্থক তথা ও বচন। বলাই আছে যে ওই সমস্ত শব্দ, অর্থাৎ এই বেশিরভাগ শব্দটা যদি কোনো নেগেটিভ বাক্যে থাকে, যদি কোনো নয়ার্থক বাক্যে থাকে, তাহলে তাকে আমরা কি বচনের রূপ দেব? ও বচনের রূপ দেবো। LFO। কোনো পুস্তক, এখানে করা নেই, কোনো পুস্তক নয় মূল্যবান। কি? কোনো পুস্তক নয় মূল্যবান। পেয়ে গেলাম। কি হলো? কোনো পুস্তক নয় মূল্যবান। তাহলে বেশিরভাগ শব্দটা একটা নেগেটিভ শব্দের সাথে, একটা নেগেটিভ বাক্যের সাথে যুক্ত আছে বলে আমরা LF কি পাচ্ছি? ও বচন, কোনো পুস্তক নয় মূল্যবান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে যদি অধিকাংশ, বেশিরভাগ এই শব্দগুলি কোনো নঅর্থক বাক্যের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা কি করব? বিশেষ নঅর্থক তথা ও বচনে রূপান্তরিত করব। কোন বচনে করব? ও বচনে রূপান্তরিত করব। তাহলে আমরা উদাহরণ দেখিয়ে দিলাম। তাহলে আজ পর্যন্ত, আজকে অবধি, এই অবধি নিয়ম আমরা করলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি নিয়মগুলো করব। তোমরা প্র্যাকটিস করতে থাকবে। আমি নেক্সট ক্লাসে তোমাদের আর নিয়ম না করিয়ে কিছু কাজ দেব, কিছু কাজ, কোয়েশ্চেন পেপার দেবো, সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিয়ে তার উত্তরগুলো, অর্থাৎ তার লজিক্যাল ফরমেশন, অর্থাৎ তার যুক্তিসম্মত আকারে তাদের রূপগুলো দেবে। ওকে।